খানা মুখে দেয় নাই, পানি খেয়ে খেয়ে জীবনটা অতিবাহিত করেছে, কিন্তু সন্তানের সম্মুখে খানা এনে হাজির করে দিয়েছে। আজকে ওই মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, টাকা পয়সার অভাব নাই। এ বন্ধু, আজকে ৫,০০০ টাকা, মার নামে ২৫০০, বাবার নামে ২৫০০। ঈদের সময় বাজার করলা, সন্তানের জন্য জামা নিয়েছে ১,০০০, বিবির জন্য নিয়েছে ১,০০০, শ্বশুর শাশুড়ির জন্য নিয়েছে ১,০০০। মুসলমান, ওই বাবা যদি থাকতো, বাবা নিশ্চয় একটা লুঙ্গি কিনে দিতা, ওই বাবাকে একটা পাঞ্জাবি বানায়া দিতা, ওই বাবাকে একটা গামছা দিতা, একটা গেঞ্জি দিয়ে দিতা। মুসলমান, ওই বাবা আজকে কবরে চলে গেছে, বাবার ঈদের খরচটা আজকে মাদ্রাসার জন্য দিয়ে যাবে, ওই মায়ের ঈদের খরচটা মাদ্রাসায় দিবে। হ্যাঁ মুসলমান, একজন আল্লাহর ওলি স্বপ্নের মতো দেখতেছে একটা কবরস্থানের মধ্যে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ এক জায়গায় দাঁড়াইছে, লাইন দাঁড়াইছে, আর কি বাগানে একজন মানুষ কিছু বস্তু বিতরণ করতেছে। মুসলমান, একজন মানুষ বস্তু বিতরণ করে, আর মানুষ লাইন ধরে ধরে ওই বস্তুগুলো নিতেছে। এবার লক্ষ্য করে দেখে একজন বুড়ি মা ওই ফিল্ডের এক কানের মতো একটা জায়গার মধ্যে চুপ করে বসে আছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, মা, সবাই ওই বস্তুগুলো নিতেছে, হয়তো খানা অথবা কোন স্বভাব, এইগুলো ভাগাভাগি হইতেছে, নিতেছে, কিন্তু আপনি কেন নেন না? মা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, আমার এইগুলোর প্রয়োজন নাই। কেন? বলছেন, আমার একজন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে আছে, ওই সন্তানটা হলো কোরআনের হাফেজ। মুসলমান, আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, আমার সন্তানটা প্রতিদিন কোরআনের তেলাওয়াত করে ওই সওয়াবটা আমার কবরের মধ্যে পৌঁছায় দেয়, আর আমার আল্লাহ আমার ওই সন্তানের নেক আমলের খাতিরে, আমার সন্তানের ওই সওয়াবের খাতিরে আমার আল্লাহ আমাকে মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিছুদিন যাওয়ার পর আবার আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে স্বপ্নে যাইতেছে, কবরের পাশ দিয়ে যাইতে দেখে ওই যেমন করে মানুষ প্রতিদিন লাইন ধরে ধরে বস্তু কিবা বিতরণ হইতেছে, বস্তুগুলো নেয়, ওইবার দেখে ওই মহিলাটা ওই জায়গায় দাঁড়ায় আছে। মহিলাকে ডাক দিয়ে বলেন, মা, আজকে কেন ওই জায়গায় দাঁড়ায় গেছে? মা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, এই সন্তান আমার কবরের মধ্যে সব পৌঁছায়া দিত, আজকে ওই সন্তান আর দুনিয়ার জমিনে না। এই জন্য একজন আল্লাহর ওলি কিতাবের মধ্যে লিখেছেন, দুনিয়ার মানুষ সবাই মারা গেলে কোন মানুষের জন্য কবর থেকে দোয়া পৌঁছাইতে পারে না, কিন্তু কোন মা বাবা যদি মারা যায়, সন্তান যদি মা বাবার কবরের মধ্যে কিছু সওয়াব পৌঁছায়, মা বাবার কবর থেকে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সন্তান যেমন করে আমার কবরের পাশে সওয়াব পৌঁছায় দিল, আল্লাহ তেমন করে আমার সন্তানকে তুমি রহমতের দ্বারা ভরপুর করে দিও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সমস্ত মানুষের দোয়া যদিও ফেরত যায়, কিন্তু মা বাবা যদি দোয়া করে, ওই মা দোয়ার পর কবর থেকেও আমার আল্লাহ তার দোয়াটা কবুল করে নেয়। এই জন্য বন্ধু ৫,০০০ টাকা চেয়েছে মা এবং বাবার নামে, মা নাই বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। ৫,০০০ টাকা কোরআনের মহব্বতে মা বাবার জন্য দান করবে। কোনো ভাই নাই? কোনো ভাই নাই? একজন ভাই দাঁড়ান তো ইনশাআল্লাহ, একজন দাঁড়াবেন, একজন ৫,০০০ টাকার জন্য একজন দাঁড়াবেন ইনশাআল্লাহ। আমার মুফতি ভাই আসতেছে, উনি ইনশাআল্লাহ আলোচনা করবেন, উনি ইনশাআল্লাহ চাইবেন আপনারা, উনি মুখ্য অতিথি, উনাকে ইনশাআল্লাহ আপনারা সন্তুষ্ট চিত্তে আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য দান করবেন। কোন ভাই আছে? ২ নম্বর খালি একজন ভাই দাঁড়াবেন, হুজুর আমি ৫,০০০ টাকা এই মাদ্রাসার জন্য দেব। আছেন? কোন ভাই আছেন? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা